কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলিহিয়াসাল্লাম ও ইসমাইল আলিহিয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এক ইতিহাস। যিনি কোরবানির পশু জবেহ করেছেন তাকে আপনাকে পারিশ্রমিক দিতে হবে। যদি আপনি গোশত দিয়ে কসাইয়ের পারিশ্রমিক দেন তাহলে আপনার কোরবানি হবে না। তার হক অনুযায়ী তাকে আপনি যেটা দান করবেন সেটা তার অধিকার, সেটা পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না। আপনি যদি 7 ভাগে কোরবানি দেন, 5 ভাগে দেন বা 4 ভাগে, আপনাকে অবশ্যই এই 5 জনের ইনকাম হালাল হতে হবে। হারাম ইনকাম ওলাদের সাথে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। সুপ্রিয় এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পিআরএস টাইমস ইসলামিক অনুষ্ঠান যে পথে আলোর পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, ইসলামিক স্কলার ও গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন ইসলামিক আলোচনা নিয়ে আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমরা শুরুতে একটু জানতে চাই, যেহেতু আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, তো ঈদুল আজহার অন্যতম একটি অনুষঙ্গ হলো কোরবানি করা। হজ এবং কোরবানি দুটোই আমরা জানি একসাথে। আমরা কোরবানির বিষয়ে একটু বেসিক জিনিসটা জানতে চাই, যে এই কোরবানির ইতিবৃত্ত কীভাবে এটি শুরু হলো, তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি চয়ন করেছেন, যেটি বর্তমান সময়ে চলমান এবং খুব সন্নিকটেই কোরবানি। আসলে এই কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলিহিয়াসাল্লাম ও ইসমাইল আলিহিয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এক ইতিহাস। ইব্রাহিম আলিহিয়াসাল্লামের সুন্নাত বলা হয়, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরবানি হচ্ছে আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলিহিয়াসাল্লামের একটি সুন্নাত। তো এই কোরবানি কার উপরে অজীব, কার উপরে অজীব নয়, কে কোরবানি করবে, কে কোরবানি করবে না, এটি বিশাদ আলোচনা রয়েছে। কিন্তু সংক্ষিপ্ত পরিসরে কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি বলে দিন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার কোরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ কোরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ হবে যেভাবে আল্লাহর জন্য, কোরবানিও তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রায় বলছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই দুইটি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। তো অবশ্যই আমাদেরকে কোরবান করতে হবে এবং এটি নবী ইব্রাহিম নবীর সুন্নাত। তো সেই সম্পর্কিত যে আলোচনা আমাদেরকে মনোমুগ্ধকর হয়ে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। কারণ আমরা কোরবানি করি, আসলে আমার কোরবানি হচ্ছে কিনা, আমি কষ্টের টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি কোরবান করছি, আসলে আমার কোরবানি হচ্ছে কিনা, এবং আমি কার সাথে কোরবানি করতে পারি, কোন কোন পশু দ্বারা কোরবানি করতে পারি, এ বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো মোদ্দা কথা হচ্ছে যে কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম 82 বছর বয়সে উপনীত হলেন, অর্থাৎ বার্ধক্যে তিনি উপনীত হলেন। 82 থেকে 83 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন তখনও তার কোনো সন্তান হচ্ছে না, অর্থাৎ তিনি হচ্ছেন নিঃসন্তানী। তো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দেন, এমন একটি সন্তান দেন যে সন্তান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করে দিবেন। তো তিনি আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিলেন। কিন্তু এই সন্তানটি হয়েছে দ্বিতীয় ঘরে, অর্থাৎ তার যে প্রথম স্ত্রী ছিল সেই প্রথম স্ত্রী ঘরে সন্তান হচ্ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানালেন যে তুমি
একটি বিবাহ করো। এবং তিনি তখন বড় স্ত্রীর কাছে অনুমতি চাইলেন। অর্থাৎ বিষয়টি এভাবেই ছিল, যখন বড় স্ত্রীর ঘরে সন্তান হচ্ছে না তখন তিনি বড় স্ত্রী তাকে প্রথম উদ্বুদ্ধ করেছেন যে আপনি যেহেতু আমার ঘরে সন্তান হচ্ছে না, আপনি অন্য একটি বিবাহ করেন। এরপরে তিনি বড় স্ত্রীর পারমিশন নিয়ে একটি বিবাহ করলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে হ্যাঁ, তুমি বিবাহ করতে পারো। এই বিবাহ করার পরে তার ঘরে একটি সন্তান আসলো, সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, বার্ধক্য বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আল্লাহ দিয়ে দিলেন, তখন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় স্ত্রী, তার মনে ঈর্ষা হলো, একটু হিংসা জন্মালো যে আমার ঘরে সন্তান হলো না, তাকে বিবাহ করালাম, সেই ঘরে সন্তান হলো, এখন তো তাকেই ইব্রাহিম প্রাধান্য দিবে। এজন্যে তিনি বললেন যে তাকে বনবাসে দিয়ে আসতে হবে, অর্থাৎ ছোট স্ত্রী এবং সন্তানকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই বনবাসে দেওয়ার জন্য তাকে মক্কায় নিয়ে আসলেন। অর্থাৎ হাদিস সাহেবরা যারা মক্কাতে হজ করতে যায় বা উমরা করতে যায়, মেসফালার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য একটি রোড হচ্ছে ইব্রাহিম খলিল রোড। অর্থাৎ এই ইব্রাহিম খলিল রোড দিয়ে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবার চত্বরে রেখে কিছু পানি, কিছু শুকনো খাবার দিয়ে তারপরে তিনি আবার ব্যাক করে চলে আসলেন। এই যে খাবার শেষ হয়ে গেল, তারপরে পানি শেষ হয়ে গেল, সেখান থেকে জমজমের সৃষ্টি, এটি অন্য আলোচনা। কিন্তু মূল কথা হলো, এরপরে যখন তিনি বয়সে উপনীত হলেন, অর্থাৎ তিনি যখন বালেগ হলেন, তিনি যখন শরীর দেখতে শুনতে সৌন্দর্যমণ্ডিত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম এই স্বপ্নে দেখার পরে তিনি 100 উট কোরবান করে দিলেন। দ্বিতীয় দিন আবার তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 উট কোরবান করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন যে না, তুমি তোমার প্রিয় বস্তুটি, তোমার কাছে, তোমার আপন বস্তুটি তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 300 উট কোরবান করলেন। যখন চতুর্থবার দেখলেন, তখন তিনি মনে মনে চিন্তা করে নিলেন যে আমার সবথেকে প্রিয়, আমার সবথেকে আদরের, কাছের, ভালোবাসার প্রিয় বস্তুটি হচ্ছে আমার সন্তান। কারণ নবীদের স্বপ্ন থাকে না, নবীদের স্বপ্ন হয়ে যায় ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, আবার তিনি কাবার চত্বরে চলে আসলেন। এসে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার সন্তানকে গোসল করিয়ে, নূতন পোশাক পরিয়ে, সুগন্ধি মেখে আমার সাথে দিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। এর পরে তিনি গোসল করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সন্তান যাচ্ছে। পথিমধ্যে যেটা আরাফার ময়দানের পরে যে জামারাটা রয়েছে, এই জায়গাতে ইবলিস শয়তান তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তোমার বাবা হত্যা করবে, জবেহ করবে, তুমি যাইও না। বুড়ি সেজে খুব সুন্দরভাবে তিনি আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ে তখন কঙ্কর নিক্ষেপ করলেন। হাজী সাহেবরা এই যে হজের মৌসুম, হজে গিয়েছে, 49টি পাথর নিক্ষেপ করবে, কঙ্কর নিক্ষেপ করবে, মূলত এই কঙ্করের ইতিহাসও এখান থেকে এসেছে। এভাবে 3বার তাকে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু 3বার তিনি শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করেছেন। তিনি বলছেন আমার বাবা যদি আমাকে জবেহ করে, এটা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া জবে করতে পারে না, কারণ আমার বাবা হচ্ছে নবী। আল্লাহু আকবার, এটাই হচ্ছে নবীদের মুজিজা। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাহাড়ের পাদদেশে চূড়ায় নিয়ে যাওয়া হলো, সেখানে তাকে জবেহ করার জন্য যখন বলা হলো যে বাবা আমার প্রিয় সন্তান তুমি, আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুকে কোরবান করতে বলেছেন আল্লাহ, তো আমাকে এখন তোমাকে জবেহ করতে হবে, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু কয়েকটি শর্ত জুড়ে দিলেন। সেই শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হলো যে বাবা আপনি আমাকে জবেহ করবেন সবথেকে ধারালো অস্ত্র দিয়ে, ধারালো তরবারি দিয়ে আমাকে জবেহ করবেন। বাবা আপনি যখন আমাকে জবেহ করবেন আপনার চোখ দুটো বেঁধে নেবেন। বাবা আপনি যখন আমাকে জবেহ করবেন আমার জব হয়ে যাবে, এরপরে আপনি আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মাকে নিয়ে দিবেন। কেন চোখ বাঁধতে বললেন? যে যদি সন্তানকে জবেহ দিতে গিয়ে বাবার মনে কোনো আপনার হৃদয়ের টান, হৃদ্যতাবোধ, ভালোবাসা এসে যায়, তাহলে তিনি সন্তানকে জবেহ করতে পারবে না, আর আল্লাহর হুকুম তিনি পালন করতে পারবে না, আর নবীরা আল্লাহর হুকুম পালন করবে না, এটা তো হতে পারে না। যেমন বাবা ইব্রাহিম নবী, তেমন তার ছেলে
ইসমাইল ও নবী, আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কথা কেন বললেন যে ধারালো তরবারি নেবেন? ধারালো তরবারি এই জন্য নেবেন যে গলা কাটতে গিয়ে যেন দেরি না হয়ে যায় বা অর্ধেকটা কাটে অর্ধেকটা না কাটে, এই জন্যে আপনি ছুরি চালাবেন, আমার গলা কেটে যাবে, আল্লাহর দরবারে আপনার মঞ্জুরি হয়ে যাবে। এরপরে আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার মাকে নিয়ে দিবেন, এই জন্যে যে তার সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জবে করতে নিলেন, চক্ষু বাঁধলেন, ধারালো তরবারি দিয়ে যখন তাকে জবে করতে ছিলেন, কিন্তু তার গলা কাটছে না। আমি নিজের চোখে দেখে এসেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে তার ধারালো অস্ত্রটা যখন ছুঁড়ে মেরলেন, মারার পরে যে পাথরটি ছিল পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো মানুষের গলা কাটে না, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। এরপরে আবার তিনি চক্ষু বাঁধলেন এবং ধারালো তরবারি নিলেন, জবাই করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে তুমি দুম্বাটি শুইয়ে দাও। এবং সেখানে দুম্বা যখন শুইয়ে দেওয়া হলো, দুম্বা কোরবান হয়ে গেল। চক্ষু খুলে দেখে যে ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বা কোরবানি হয়ে গেছে। তো এখানে একটি মজার ঘটনা হচ্ছে যে যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যেত, তাহলে আজও পর্যন্ত কিন্তু মানুষ দ্বারা কোরবানি হতো এবং তখন ইসলামকে মানুষ বিকৃত ভাবতো এবং ইসলাম নিয়ে মানুষ কটূক্তি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যে আমার নবীদেরকে, অর্থাৎ আমি যে মানুষকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি যে মানুষ সৃষ্টি করেছি, আমি যে ফেরেশতাদেরকে বলেছি আমি একদল প্রতিনিধি পাঠাতে চাই, কিন্তু ফেরেশতারা যে আমার সাথে বলছে যে না, তারা দাঙ্গা হামলা করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা মারামারি করবে। তো এই যে তারা এগুলো বাদ দিয়ে যে আমার হুকুমকে কিভাবে পালন করে, এটাই কিন্তু গ্রহণযোগ্য একটি কথা। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি হচ্ছে কোরবানি। তো যদি মানুষকে কোরবানি করতো তাহলে আজকে কিন্তু মানুষ দ্বারা কোরবানি হতো। তখন থেকে কিন্তু এই পশু দ্বারা কোরবানি করা হয়। তো এটাই হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এই কোরবানি আমরা জানি যে এটা শুধু একটি স্যাক্রিফাইস না, এটি একটি বড় পরীক্ষাও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বস্তুর দ্বারা পরীক্ষা নিয়েছিলেন এবং তার প্রিয় বান্দাদের কেই এই পরীক্ষা নিয়ে থাকেন। এরপরে আমরা যদি আমাদের দর্শকদের কিছু কোশ্চেন আমরা নিই, কার উপরে কোরবানি করা ওয়াজিব? আমরা জানি কোরবানি ওয়াজিব, এটি ফরজ ইবাদত না, কারণ এখানে অনেক কিছুর বিষয় রয়েছে যে, এবং এটি সবার জন্য এটি ওয়াজিব না। তো এই বিষয়টা যদি একটু বলতেন যে কার উপরে কোরবানি করা ওয়াজিব? কোরবানি হচ্ছে ওয়াজিব একটি ইবাদত এবং এই কোরবানি সম্পর্কে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বেন্ডিং দিয়ে দিয়েছেন যে কার উপরে কোরবানি ওয়াজিব, কার উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হচ্ছে 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ সূর্য অস্ত পর্যন্ত যদি কারো নিকটে গচ্ছিত, অর্থাৎ তার প্রয়োজনীয় ব্যতীত, অর্থাৎ তার প্রয়োজন ছাড়া, ওষুধ বা আসবাবপত্র ছাড়া যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাকে কোরবান করতে হবে। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদের যদি তিনি মালিক হন, তাকে কোরবান করতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে তাকে বালেগ হতে হবে, তাকে আকেল হতে হবে, তাকে সুস্থ মস্তিষ্কের লোক হতে হবে। ধন্যবাদ আপনাকে। এই নেশাব পরিমাণ যে সম্পদ থাকতে হবে, সেই নেশাবের মেয়াদটা কীরকম সময় কাল পর্যন্ত তার থাকতে হবে? জি, নেশাবের মেয়াদটা হচ্ছে 3 দিন। অর্থাৎ জাকাতের নেশাব হলো পূর্ণ 1 বছর মালিকানায় আপনাকে নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। আর এই নেশাব পরিমাণ সম্পদ কোরবানির ব্যাপারে হচ্ছে যে যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, অর্থাৎ এই যে 3 দিন 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো নিকটে যদি এই নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাকেই কোরবান করতে হবে। আচ্ছা, আমরা জানি যে নাবালেগদের উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু যদি নাবালেগ এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, সেটা সে যদি পারিবারিকভাবে পেয়ে থাকে পৈতৃক সম্পত্তি, তাহলে তার ব্যাপারে ইসলামের শরীয়তের বিধান কি হবে কোরবানির ক্ষেত্রে? জি, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আহনাফের 2টা মত রয়েছে। যেমন নাবালেকের উপরে কিন্তু আপনার নামাজ ফরজ না, রোজা ফরজ না, কিন্তু এই জন্যে নাবালেগের উপরে কোরবানিও কিন্তু ওয়াজিব না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তান বা আমার সন্তান
অন্য এক ব্যক্তির গাড়ির একটি গ্লাস ভেঙে ফেলেছে, তাহলে কিন্তু আমাকে ওই গাড়ির গ্লাসটি কিনে দিতে হবে। অর্থাৎ নাবালেকের দায়িত্ব বাবা অভিভাবক হিসাবে পালন করে থাকেন। তো এই জন্যে নাবালেক যদি সম্পদের মালিক হয়, একদল আলেম বলছেন যে তাকে কোরবান করতে হবে না, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিন্তু আরেক দল বলছেন যে না, কোরবান তাকে করতে হবে। তবে যদি তার যারা অভিভাবক রয়েছে তারা যদি কোরবানি আদায় করে তাহলে তার পক্ষ থেকে উত্তম হবে। তবে যদি কোরবান না করে তাহলে কোনো পাপ হবে না। ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা কোশ্চেনের আমরা উত্তর আপনার থেকে শুনলাম। ইসলাম তো সবার জন্য খুব ফ্লেক্সিবল এবং ইসলাম খুব কঠিন না, কিন্তু আমরা দেখা গেল যে অনেকগুলো বিষয় না জানার ফলে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়। তো যেমন আমরা যে জানি যে কোরবানি কাদের জন্য ওয়াজিব, সেই সব ক্রাইটেরিয়া দেখা গেল একজন মানুষের মধ্যে রয়েছে, কিন্তু সে যদি মুসাফির অবস্থায় থাকেন, এই অবস্থায় তার কোরবানির বিধান কি হবে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে মুসাফিরের জন্য ফরজ নামাজকে 2 রাকাত করে দেওয়া হয়েছে। তো মুসাফিরের জন্য কোরবানি কিন্তু ওয়াজিব নয়। যদি কেউ 48 মাইলের দূরে চলে যায় কিন্তু সে ওই মুহূর্তে নেশাব পরিমাণ সম্পদের মালিক রয়েছেন, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিন্তু বর্তমান সময়ে আমরা যতটা কাছাকাছি যোগাযোগ করতে পারছি এবং যতটা দূরত্ব কমিয়ে আমাদের ঘনত্ব বেড়ে গিয়েছে, কারণ গাড়ি ঘোড়া বিমান বা যানবাহন, এই জন্যে কোরবানি দেওয়াটাই তার জন্য উত্তম হবে। কেননা যখন এই মাসালা ছিল তখন সময়কার ছিল যে কোনো গাড়ি ছিল না, বিমান ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, সে আসতে পারবে না। 48 মাইল থেকে দূর থেকে তাকে আসতে আসতে প্রায় 4-5 দিন সময় লেগে যাবে, তখন কোরবানির সময়টা চলে যাবে। আর এখন 1 ঘন্টার পথ। তো সেই ক্ষেত্রে যিনি সফরে থাকবেন এবং তার গৃহে তাকে অবস্থান করে কোরবানি দেওয়াটাই উত্তম হবে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এখন মুসাফিরের জন্য সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে কোরবানি স্থানে ফিরে এসে দিতে হবে। ওখানে থাকুক নাই থাকুক, কারণ এখন তো কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা ভালো, ফোনে যোগাযোগের সুযোগ আছে, টাকা পয়সা ট্রান্সফারের সুযোগ আছে। তাহলে আমরা এটা ধরে নেব যে মুসাফিরের জন্য কোরবানি দেওয়াটাও ওয়াজিব, মানে এখন দেওয়াটা উত্তম হবে এবং ওয়াজিব। ঠিক আছে। এরপরে আমরা আরেকটি কোশ্চেন, সেটা হলো যে দরিদ্র ব্যক্তির জন্য কোরবানির হুকুম কি হবে? আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে দরিদ্র কে, এটা আগে আমাকে জানতে হবে। যেমনিভাবে জাকাতের মাসাইল বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাসারিফুজ জাকাত হচ্ছে 8জন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই যে 8 শ্রেণীর মানুষ অর্থাৎ জাকাত খেতে পারবে। তো এই যে যারা মিসকিন, যারা গরিব, হতদরিদ্র, এদের উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে যদি সে কোনো ক্রমে এই 3 দিনের মধ্যে অর্থাৎ 10ই জিলহজ থেকে 12ই জিলহজের মধ্যে যদি কারো নিকটে নেশাব পরিমাণ সম্পদ এসে যায় এবং তার মালিকানায় চলে আসে তাহলে তাকে কোরবানি করতে হবে। আর যদি এই 3 দিনে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। জাকাত এবং কোরবানি এই দুইটাকে আমরা এক করে ফেলি। এখন এই বিষয়টা আপনার কাছে জানার যে সেটা হলো যে জাকাতের টাকা দিয়ে তো আর কোনো কোরবানি দেওয়া যাবে না। জাকাতের মাসআলা হলো নেশাব পরিমাণ সম্পদ আপনার নিকটে পূর্ণ 1 বছর মালিকানায় গচ্ছিত থাকতে হবে। আর কোরবানির মাসআলা হলো নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে 3 দিন অর্থাৎ 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত থাকলেই আপনাকে কোরবান করতে হবে। সেক্ষেত্রে কোরবানির কোনো পরিমাণ আছে কিনা? দেখা গেলো যে আমাদের বাংলাদেশে এখন অনেকই একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমি 3টা গরু কোরবানি দিব, 4টা গরু কোরবানি দিব, 5টা। এই ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে কিনা? এটা তো অনেক সময় একটা শো অফের পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। ইসলাম কঠিন কোনো বিষয় নয়, ইসলাম অতিরিক্ত কোনো বিষয় নয়। ইসলাম হচ্ছে আশার আলো দেয়, সুসংবাদ দেয়। সেক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বাড়ানো যাবে না, কমানো যাবে না। অর্থাৎ আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি 1টি গরু দ্বারা কোরবান করতে পারেন, আপনি 2টি গরু দ্বারা কোরবান করতে পারেন যদি আপনার নেয়াত ভালো থাকে। কিন্তু যদি আপনার খুলুসিয়াত ভালো না থাকে, যেমন আপনি শিল্পপতি, আপনার এখন এলাকার মানুষ কোরবান করতে পারছে না, আপনি 10 জনার
পক্ষ থেকে বা বীর্যনার পক্ষ থেকে আপনি 10টা 20টা গরু জবেহ করতে পারেন, কিন্তু এটা আমিত্ব ভাব নিয়ে করলে আপনার সওয়াব তো হবেই না, বরং আপনি গুনাহগার হবেন। তবে দেওয়া জায়েজ আছে। কোরবানির সময়সীমা নিয়ে আমাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে। কোরবানি আসলে কোন কোন তারিখ থেকে কোন কোন তারিখ পর্যন্ত করা যাবে? এটা হচ্ছে একদম নির্দিষ্ট, অর্থাৎ কোরবানির তারিখটা হচ্ছে ফিক্সড করা, অর্থাৎ 10ই জিলহজ, অর্থাৎ 9ই জিলহজ আরাফার ময়দান, হজের পরের দিন, অর্থাৎ 9ই জিলহজ হজ হবে, আরাফার দিন, এর পরের দিন অর্থাৎ 10ই জিলহজ আরবি মাসের এই 10ই জিলহজ আপনাকে কোরবান করতে হবে। এটাই হলো নির্দিষ্ট, অর্থাৎ আপনি 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের যে কোনো সময় আপনি কোরবানি করতে পারবেন। আমরা যে 3 দিন, আমরা 10, 11, 12 এই জিলহজ মাসের এই 3 দিন যে কোরবানি করতে পারবো, এটার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? কেউ কি রাতে কোরবানি করতে পারবে? জি, 10 তারিখ এবং 11 তারিখ রাতে কোরবানি করতে পারবে। অর্থাৎ 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত আপনি যে কোনো টাইমে কোরবানি করতে পারবেন, এটি জায়েজ আছে। বিভিন্নভাবে আমরা জানি যে কোরবানির যখন শুরু হয়েছিল তখন দুম্বার একটি প্রচলন ছিল, আরব দেশ থেকে যেহেতু হয়েছে, তারপরে এখানে উটের ব্যাপার আছে। তো কোরবানির জন্য নির্দিষ্ট কোনো পশু ফিক্সড করা আছে কিনা, যে এই পশু দ্বারাই কোরবানি দিতে হবে, এই বিষয়টা যদি বলতেন। কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশুর কথা বলা হয়েছে। যেমন প্রথমত হচ্ছে আপনাকে কোরবানি করার জন্য গৃহপালিত পশু হতে হবে, অর্থাৎ খামারে যেগুলো পালা হয় বা আমরা বাসা বাড়িতে যেই পশুগুলো লালন পালন করে থাকি, এই সকল পশু দ্বারা কোরবান করতে হবে এবং এই পশু চতুষ্পদ অর্থাৎ 4 পা বিশিষ্ট হতে হবে। এবং কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেমনিভাবে উট দিয়ে আপনি কোরবান করতে পারবেন, মহিষ দিয়ে কোরবানি করতে পারবেন, গরু দ্বারা কোরবান করতে পারবেন, তারপরে ভেড়া দ্বারা কোরবান করতে পারবেন, তারপরে দুম্বা দ্বারা কোরবান করতে পারবেন, তারপরে ছাগল দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এরপরে যদি আমরা আমাদের সমসাময়িক অথবা আমাদের এই দেশে আমরা যেই জিনিসগুলো জানি, নারীদের কোরবানির ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার না, যে নারীরা কোরবানি দিতে পারবেন কি না, অথবা নারীরা মনে করে যে তার হাজব্যান্ড অথবা বাসার কেউ দিলেই হবে, কিন্তু দেখা গেল ওই নারী কর্মজীবী অথবা ওই নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক রয়েছে। জি, এখানে স্পষ্ট কথা এবং স্পষ্ট মাসাইল, যার উপরে কোরবানি ওয়াজিব তাকেই কোরবানি আদায় করতে হবে। তিনি চাকরিজীবী হতে পারেন, তিনি তার পৈতৃক সম্পত্তি থেকে অর্থবান হতে পারেন, তিনি তার স্বামীর থেকে টাকা নিয়ে অর্থবান হতে পারেন, যেমন মহারণার টাকা অনেক সময় মেয়েরা গচ্ছিত রেখে দেয়, বা সর্বোপরি কথা হচ্ছে যদি কোনো সুস্থ বালেগা নারী নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, 10ই জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব, তাকে অবশ্যই কোরবান করতে হবে। এক্ষেত্রে নারী পুরুষ যেই ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাকেই কোরবানি করতে হবে। ওকে, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। তারপরে আমরা যদি একটি বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকি, যে কোরবানির মাংস ভাগাভাগির যে বিষয়টা, এই 3 ভাগ 2 ভাগ 1 ভাগ, যে 3 ভাগের 1 ভাগ বিতরণ করতে হবে, 2 ভাগ খেতে পারবে, অথবা এই বিষয়গুলো নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন, এবং এই কোরবানির গোশতের হকদার কারা? জি, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। কোরবানির গোশত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোরবান করো, তোমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। প্রথমত হচ্ছে যদি এই গোশতটুকু তোমার পরিবার এবং তোমার আহালদের মধ্যে হয় যে তাতে তারা খেয়ে পরে একবেলা হয়ে যাবে, তাহলে তুমি তোমার নিজের আহালদেরকে নিয়ে এই গোশতটা ভক্ষণ করবে, খাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী বলছেন যে যদি তুমি এই গোশত রান্না করো, প্রয়োজন হলে তুমি তোমার গোশতের একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তুমি তোমার যে আহাল আছে তারা যাতে একটু ঝোল দ্বারাও একটি রুটি খেতে পারে, যাতে করে কেউ মাহরুম না হয়। দ্বিতীয়ত হচ্ছে সুন্নাহ হচ্ছে আপনি কোরবান করেছেন, আপনি কোরবানির গোশত প্রাথমিক পর্যায়ে আপনি কি 3 ভাগ করতে পারেন। আল্লাহ নবীর একটি ইশারা আছে, যেটি হচ্ছে যে 1 ভাগ আপনার নিজের জন্য রাখবেন, 1 ভাগ হচ্ছে মাসাকিনের জন্য রাখবেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, অর্থাৎ যাতে আত্মীয় স্বজনও মাহরুম না হয়, আপনার এলাকার আপনার পাড়া প্রতিবেশীও মাহরুম না হয়, আপনিও মাহরুম না হন।
তো এই জন্যে 3টা ভাগ করলে সব থেকে উত্তম হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি সুন্নাহ। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো যে আমাদের এই সমাজে দেখা গেল যে কোরবানির যে জবাই যারা করেন অথবা গোস্ত কাটাকাটি করেন, যদি কসাই বলি, অথবা যারা সহযোগিতা করেন, অনেক সময় তাদেরকে গোস্তের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয় অথবা চামড়া বিক্রির ইয়েটা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে যদি একটু ক্লিয়ার করতেন যে শরীয়তের বিধান কি, কসাইয়ের অথবা ওই যে যিনি শ্রম দিচ্ছেন তাকে কিভাবে পারিশ্রমিকটা দেওয়া হবে? আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি কোরবান করেছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। যিনি কোরবানির পশু জবেহ করেছেন তাকে আপনাকে পারিশ্রমিক দিতে হবে। এরপরে যিনি কসাই অর্থাৎ যিনি গোশত কাটাকাটি করেছেন তাকে আপনাকে পারিশ্রমিক দিতে হবে। যদি আপনি গোশত দিয়ে কসাইয়ের পারিশ্রমিক দেন তাহলে আপনার কোরবানি হবে না, এবং এই গোশত খাওয়া আপনার জন্য বৈধ হবে না। অবশ্যই আপনাকে কসাইকে আলাদা পারিশ্রমিক দিতে হবে, আর তার হক অনুযায়ী তাকে আপনি যেটা দান করবেন সেটা তার অধিকার, সেটা পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না। কোরবানির যে পশুর চামড়া, সেই চামড়াটার অরিজিনাল হকদার কারা, অথবা এটা সুষ্ঠু বন্টনের মানে উপায়টা যদি বলতেন। যদি কোরবানির চামড়া আপনি খেতে পারেন তাহলে আপনি নিজে খেয়ে ফেলবেন, সেক্ষেত্রে আর কারোর জন্য হক দিতে হবে না, এটা আপনার অধিকার, এটা ইসলাম বলেছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি চামড়া নিজের জন্য বক্ষণ না করেন, নিজে না খান, অর্থাৎ বক্ষণ বলতে আপনাকে চামড়াটা খেতে হবে, অর্থাৎ রান্না করে আপনাকে খেতে হবে, তাহলে এটার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। যদি আপনি চামড়াটা বিক্রি করেন তাহলে এই টাকা আপনি আর গ্রহণ করতে পারবেন না। এই টাকাটা আপনার পার্শ্ববর্তী যারা মিসকিন আছে, গরিব আছে, তাদেরকে আপনার দিয়ে দিতে হবে। আমাদের দেশে বিভিন্ন অংশীদাররা কোরবানি দেন, একটা গরু অনেকে একা দিতে পারেন না, সেক্ষেত্রে কাদের সাথে শরিক হওয়া যাবে, এই বিষয়টা যদি একটু। কোরবানি যেমন উট, গরু, মহিষ, এই 3টি পশু দ্বারা আপনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন। 3, 5, 7 এরকম বেজোরের না, বেজোরের কোনো সংখ্যা নেই। আচ্ছা। এটা হচ্ছে আমরা মৌখিকভাবে আসলে নিজেরা বানিয়ে নিয়েছি। একটা গরু একজনই দিতে পারবে, একটা গরু 2 জনে দিতে পারবে, 3 জনে দিতে পারবে, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, কিন্তু 8 জন দিলে আর কোরবানি হবে না, সর্বোচ্চ 7 জনে দিতে পারবে। তবে এই পশুর যেমন উটের বয়স আপনার 5 বছর হতে হবে। 5 বছরের নিচে যদি কোনো উট দ্বারা কোরবান করা হয় তাহলে কোরবানি হবে না। গরু এবং মহিষ 2 বছর হতে হবে, 2 বছরের নিচে হলে কোরবানি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা, এই যে 3টি পশু, এগুলোর 1 বছর করে বয়স হতে হবে, 1 বছরের নিচে হলে কোরবানি হবে না। তবে আমাদের দেশে যে প্রচলিত ভুল রয়েছে যে আমরা কোরবান করছি, একজন সুদের কারবারি করতেছে, একজন ঘুষের কারবারি করতেছে, একজন জুয়ার কারবারি করতেছে, বা একজন অবৈধ পন্থায় ইনকাম করতেছে, সে দেখা গেল যে জানি যে ওই লোকটার ইনকামটা হালাল নয়, হ্যাঁ হালাল না, তো ওনার সাথে অংশীদারিত্বে ওনার সাথে কোরবানি করা যাবে না, এবং ওনার সাথে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। অবশ্যই আপনি যদি 7 ভাগে কোরবানি দেন, 5 ভাগে দেন, বা 4 ভাগে, আপনাকে অবশ্যই এই 5 জনের ইনকাম হালাল হতে হবে। কোনো সুদি কারবারির লোকের সাথে, কোনো ঘুষখোরের লেনদেনের সাথে, অবৈধ কারবারির সাথে, এক কথায় হারাম ইনকাম ওলাদের সাথে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। একজন ঘুষখোর অথবা হালাল ইনকাম না এমন লোক কোরবানি দিলেন, কিন্তু কোনো দরিদ্র মানুষকে গোশত বিতরণের পরে ওই দরিদ্র লোক কি ওই গোশত রিসিভ করতে পারবে, খাইতে পারবে? দেখেন, এখানে তো কোরবানি হচ্ছে না। এখন আমাদের দেশে এটা ইসলামিক স্টেট না, ইসলামিক রাষ্ট্র না, শরিয়া ভিত্তিক রাষ্ট্র না। তো সেক্ষেত্রে কোনো ঘুষখোর যদি নিজে পশু জবেহ করে একজন গরিবকে খেতে সাহায্য করে, সেটা সে খেতে পারবে, সেই জন্য ওই গরিবের কোনো কিছু আসে যায় না। কোরবানির গোশত হিসাবে না, সে আপনি গোশত খেলো, কারণ হারাম দিয়ে তো আর হালাল হয় না, এটা হলো সে তার মতন করে খেলো। কিন্তু মূল মোদ্দা কথা হলো, যিনি ঘুষ খাচ্ছেন, যিনি হারাম খাচ্ছেন, এই হারামের টাকা দিয়ে কোনো কোরবানি দিলে সে সব তো পাবেই না, বরঞ্চ সে গুনাহগার হবে, কারণ সে এই যে অপরাধ করছে, এই অপরাধে তিনি অপরাধী হবেন।
আরেকটা বিষয় সেটা হলো দেখা গেল যে একটা মানুষ দরিদ্র ছিল অথবা সে ওই সময় নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিল না, উনি মারা গেছেন, ওনার পরবর্তী জেনারেশন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে। যেমনিভাবে আমরা প্রচলিত একটি ভুল করে থাকি যে আসলে কোরবানিটা কার নামে দিব, এটা আমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমাকে অবশ্যই কোরবান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমার পক্ষ থেকে কোরবানি হতে পারে, আপনার পক্ষ থেকে কোরবানি হতে পারে, যিনি কোরবানি দেবেন কোরবানিটা হবে তার পক্ষ থেকে, কিন্তু কোরবানি হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে। অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনাকে কোরবান করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা নুসিবা, অর্থাৎ মূর্তির সম্মুখে যদি কোনো পশু জবে করা হয় সেই পশুর গোস্ত খাওয়া হারাম। লিগয়রিল্লাহ বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে, যেমন আমি বললাম আমার নামে কোরবানি দেব, তার মানে আমার নামে যদি কোরবানি দেওয়া হয় সেটা কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। তার মানে আল্লাহ আগেই সতর্ক করেছেন কালামে হাকিমে যে লিগয়রিল্লাহ বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবে করলে সেই গোশত খাওয়া হালাল হবে না। অতএব কোরবানি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ অনেকগুলো সমসাময়িক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোহতারাম আপনাকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আমাদের সম্মানিত গেস্ট, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে সাথে চাই সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।